হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব সুমনে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা না কোনো ক্লাস রিলেটেড ভিডিও নয় বা কোনো সাবজেক্ট নয় বা কিছু অঙ্ক করাবো তা নয়। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটু অন্যরকম। পুরো ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে আমি কি নিয়ে বলতে চাইছি। সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে। কি কি পরীক্ষা আছে তার লিস্ট দেখতে চাও? চলো দেখে নিই আমাদের সামনে কি কি পরীক্ষা আছে। সো ফ্রেন্ডস, ফার্স্ট পরীক্ষা কি আছে চলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট পরীক্ষা আছে তোমার ক্লার্ক। ঠিক আছে, ক্লার্ক হচ্ছে সব থেকে ফার্স্টে পরীক্ষা হবে। দেন আসবে তোমার মিসলেনিয়াস। মিসলেনিয়াস পরীক্ষাটা আমরা সবাই জানি, যেটা একটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, যেটা পিএসসি কন্ডাক্ট করে, এবং এই পরীক্ষাটা কিন্তু সম্ভবত জুলাই থেকে আগস্ট মাসে তার প্রিলিমসটা হওয়ার সম্ভাবনা আছে। দেখো, 3 নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতটা কিন্তু একটা আমরা সবাই জানি যে অনেক রকম মানে পোস্টে তারা রিক্রুটমেন্ট করে, এবং তাদের অনেক রকম কোয়ালিফিকেশন, মানে 8 থেকে শুরু করে মাধ্যমিক গ্র্যাজুয়েট পর্যন্ত যারা পাস করেছো তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত দিতে পারো। শুধু দেখে নিও কোন পদের জন্য তারা কোয়ালিফিকেশনটা কি চেয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে দেখো তোমার ফায়ার অপারেটর। ফায়ার অপারেটর একটা পিএসসি কন্ডাক্ট করে, আমরা সবাই জানি এটা রাজ্যসভা এবং রাজ্যের একটা পরীক্ষা। এবং তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা বলবো, এসএসসি সিএইচএসএল। এসএসসি সিএইচএসএল পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা সবাই কিন্তু চেষ্টা করো। এটা একটা হায়ার সেকেন্ডারি পাস যারা করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা সবাই কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং এটাও দুটো টায়ারে হয় এবং সিবিটি টায়ার হয়, মানে কম্পিউটার বেসড একটা পরীক্ষা হয়। ঠিক আছে, তারপরে আসবে তোমার আরআরবি, যেটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটা, যেটা আমি মেনলি বলবো যারা নন টেকনিশিয়ান, মানে একটা টেকনিশিয়ান হয়, একটা নন টেকনিশিয়ান, এনটিপিসি যেটা বলে, এনটিপিসির আরআরবির পরীক্ষাটা হবে। এবং তারপরে আসবে দেখো কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, যে পরীক্ষাটা আসবে পিএসসি তে। তো এতগুলো পরীক্ষা কিন্তু ফ্রেন্ডস আমাদের সামনে আসতে চলেছে। ওকে, তো তোমরা নিজেরাই দেখলে সামনে আমাদের কতগুলো পরীক্ষা আছে। তো এদের মধ্যে যে কোনো একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে না বন্ধুরা, আমার কথা বিশ্বাস করো, কিছু স্ট্র্যাটেজি আমাদের নিতে হয়। সেই স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি নিজেরা প্রত্যেকদিন কিছু কিছু করে তাকে ফলো আপ করো না, কিন্তু তোমরা যে কোনো একটা পরীক্ষা তোমরা ক্র্যাক করে ফেলবে। তাহলে সেই স্ট্র্যাটেজিগুলো কি কি করলে আমরা যে কোনো একটা এক্সামিনেশন ক্র্যাক করবো, তো চলো নিজেরাই দেখে নাও সেই স্ট্র্যাটেজিগুলো কি কি। চলো, ক্র্যাক করার স্ট্র্যাটেজি গুলো কি কি চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম স্ট্র্যাটেজি কি দেখবো আমরা ফার্স্টে। প্রথম হচ্ছে কমপ্লিট দ্য সিলেবাস। প্রথমে যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমাকে প্রথমে কমপ্লিট সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। সে ম্যাথ হোক, সে জিকে জিএস হোক, ইংলিশ হোক, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড আসবে তোমার মক টেস্ট, যেটা কিন্তু সব থেকে ভেরি একটা কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য। 3 নম্বর পার্ট আসবে তোমার অ্যানালাইসিস, যে তুমি মক টেস্টটা দিচ্ছ, মক টেস্টটা দিয়ে তোমার কোথায় ভুল হচ্ছে, তো কোথায় তোমার আরেকটু পড়া, মানে বেশি করে পড়ার দরকার আছে, কোন ইম্পর্টেন্ট জিনিসটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, বা যেটা তুমি পড়ছো না বা সেটাকে তোমাকে আরো বেশি করে পড়তে হবে, সেটা হবে তোমার অ্যানালাইসিস। 4 নম্বর হবে রিভিশন। তুমি একটা মক টেস্ট দিলে, ঠিক আছে, সেই দেওয়ার পর দেখো যে যেই সাবজেক্টে যেই পোর্শনে তোমার আটকাচ্ছে সেই পোর্শনটা তুমি আবার পড়ো, রিভিশন দাও। যতবার রিভিশন দেবে, যতবার মক টেস্ট দেবে, যতবার অ্যানালিসিস করবে, দেখবে পরীক্ষা কিন্তু তত ইজিলি ক্র্যাক করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা পরীক্ষা ক্র্যাক করার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, চলো। সো ফ্রেন্ডস, বুঝতে পারলে আমাদের এই কটা স্ট্র্যাটেজি যদি আমরা পালন করতে পারি, আমরা যে কোনো একটা পরীক্ষা ক্র্যাক করবো। তুমি মিলিয়ে নিও আমার কথা, তোমরা এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো, দেখো একটা না একটা পরীক্ষা আমরা ঠিক ক্র্যাক করে দিতে পারবো। তো এতগুলো পরীক্ষা এখন আমরা ভাববো না কেন, আমরা যে কোনো একটা নিয়ে এগোবো। ঠিক আছে, তো আমাদের সর্বপ্রথম পরীক্ষা কোনটা? পিএসসি ক্লার্কশিপ। ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু জানো তোমরা জুন থেকে জুলাই মাসে, ম্যাক্সিমাম আগস্ট মাসের মধ্যে আমাদের অনুষ্ঠিত হবে। তো ক্লার্কশিপের সিলেবাস কি সেটা চলো তোমরাই দেখে নাও। নেক্সট দেখবো আমাদের সামনে কিন্তু প্রথম যে পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পিএসসি ক্লার্ক। ক্লার্ক পরীক্ষাটা আমরা জুন থেকে জুলাই মাসে হতে চলেছে। সুতরাং এই পরীক্ষাতে আমরা এখন পুরো কনসেন্ট্রেশনটা করব। ঠিক আছে, ফার্স্টেই দেখবো পিএসসি ক্লার্কে তোমার সিলেবাস কি আছে। দেখো, আমরা সবাই জানি পিএসসি ক্লার্ক দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রিলিমস, একটা হচ্ছে মেন্স। তো আমরা এখানে প্রিলিমস নিয়ে আলোচনা করব। প্রিলিমসে কি আছে দেখো, প্রথমেই আসবে তোমার ম্যাথ অ্যান্ড জিআই। ম্যাথের মধ্যে স্পেশালি পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টার, শতকরা থেকে শুরু করে তোমার লাভ ক্ষতি, তারপর তোমার বোর্ডের অঙ্ক, রেল প্রভৃত, তারপর জিআই, তারপর আসবে তোমার ইংলিশ অ্যান্ড গ্রামার, যেখানে তোমার 30 মার্কস থাকবে, ম্যাথে থেকেও 30 মার্কস থাকবে। এবং লাস্ট পোর্শন হচ্ছে তোমার জিএস, যেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে,
সায়েন্স থাকবে, স্ট্যাটিক জিকে থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। প্রত্যেকটা মিলিয়ে কিন্তু তোমার থাকবে টোটাল 40 মার্কস এবং এক্সামিনেশনটা হবে কিন্তু 100 মার্কসের। 30 মার্কস হবে ম্যাথ, 30 মার্কস হবে ইংলিশ, 40 মার্কস থাকবে তোমার জিএস। ওকে, চলো। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম ক্লার্কশিপ এক্সামিনেশনে সিলেবাস কি আছে। এবার এই পরীক্ষা আমাদের ক্র্যাক করতে গেলে কি করতে হবে জানো? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মক টেস্ট। যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। এবং দ্বিতীয় নম্বর, পরীক্ষার হলে ভুল তত কম হবে। যত কম ভুল হবে তত বেশি কিন্তু তোমার নাম্বার হবে এবং তোমার চান্সটা এক স্টেপ আরো বেড়ে যাবে। দেখো, যে কোনো কিছুর জন্য না প্র্যাকটিস খুব দরকার লাগে। তুমি ক্রিকেট ম্যাচ খেলো, তুমি ফুটবল ম্যাচ খেলো, তুমি ভলিবল করো, যে কোনো কম্পিটিশনে তুমি দেখো নাও, সব প্লেয়াররা কিন্তু আগে প্র্যাকটিস করে, মাঠে নেমে আগে প্র্যাকটিস করে, তারপর কিন্তু তারা ম্যাচ খেলতে নামে। তো আমরাও পরীক্ষার আগে কিন্তু যত মক টেস্ট দেবো, যত প্র্যাকটিস করব, তত কিন্তু ভুল হওয়ার চান্সেসটা আমাদের পরীক্ষার হলে কমে যাবে। সো মক টেস্ট হচ্ছে একটা খুব ভাইটাল রোল প্লে করবে আমাদের এই পরীক্ষা ক্র্যাক করার জন্য। তো আমরা যে মক টেস্টটা নিয়ে এসেছি, সেই মক টেস্টের সিলেবাস কি, চলো একবার দেখে নিই। তো ফ্রেন্ডস, আমরা যে মক টেস্টটা নিয়ে আসতে চলেছি, সেই মক টেস্টটাদের মধ্যে কি কি সিলেবাস থাকবে দেখো। যেমনটা তোমার পিএসসি ক্লার্কশিপ যেমন সিলেবাস আছে, আমাদের মক টেস্টে কিন্তু সেম সিলেবাস থাকবে। তুমি দেখে নাও, সেই সিলেবাসের মধ্যে কিন্তু ফার্স্ট পার্ট যেটা থাকবে সেটা ম্যাথ অ্যান্ড জিআই থাকবে 30 মার্ক, ইংলিশ অ্যান্ড গ্রামার থাকবে 30 মার্কস, এবং জিএস থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সব মিলে থাকবে 40 মার্ক। টোটাল থাকবে কিন্তু 100 মার্ক। এরকম ভাবে কিন্তু তোমাদের জন্য আমরা কিন্তু মক টেস্টটা তৈরি করেছি। ওকে, চলো। মক টেস্ট, তো মক টেস্ট আমরা দেবো কেন? মক টেস্ট দিয়ে আমাদের ফায়দা কি? মক টেস্ট দেবো আমি, আমার সময়টা নষ্ট করব কেন? নিশ্চয় না কিছু হবে মক টেস্টটা দেবো। দেখো, তুমি একটা মক টেস্ট দেবে, 100 নাম্বারের মক টেস্ট থাকবে, সেইটা নিয়ে তোমার পরবর্তী যে পরীক্ষাটা তুমি ক্র্যাক করবে, তার তোমার ফায়দাটা কি হবে? কি কি ফায়দা হবে তোমরা নিজেরাই দেখে নাও, চলো। এবার বলবে এই মক টেস্ট দেওয়ার আমার উপকারিতা কি। মক টেস্টে ফার্স্টে যেটা উপকারিতা আছে না, সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস। তুমি যত বেশি সেলফ অ্যানালাইসিস করতে পারবে, তুমি নিজেকে নিজে যত বেশি সেলফ অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে তুমি ঠিক কোন পজিশনে এখন আছো, তুমি তত তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা এক্সামিনেশন করতে পারবে। সেকেন্ড পার্ট হচ্ছে তোমার প্র্যাকটিস। তুমি যত মক টেস্ট দেবে তোমার তত কিন্তু প্র্যাকটিস হতে থাকবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু ভুল হওয়ার চান্স তোমার কমে যায় এবং ঠিক হওয়ার চান্স বেড়ে যায়। থার্ড পয়েন্ট তোমার আসবে রিভিশন। তুমি যত মক টেস্ট দেবে, তুমি যত প্র্যাকটিস করবে, রিভিশন তোমার কিন্তু অটোমেটিকলি হতে থাকবে এবং কোন জায়গা থেকে তোমার ভুল হচ্ছে সেই পার্টটা, সেই সাবজেক্টটা বারবার করে পড়ার চেষ্টা করো এবং রিভিশন করার চেষ্টা করো। এবং ফোর্থ হচ্ছে এরর কারেকশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রেন্ডস, এরর কারেকশন। কেন আমরা এক ছোট্টখাটো ভুলের জন্য কিন্তু পরীক্ষার হলে আমরা কিন্তু ভুল করে দিই এবং সেটা বাড়িতে এসে যখন কারেকশন করি ভাবি, ইস, এই একটুখানির জন্য আমার একটা নম্বর ভুল হয়ে গেল। এই একটা নাম্বার ভুলের জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। তো এরা কানেকশনটা দেখবে যত কম করতে পারবে তোমাদের ক্ষেত্রে কিন্তু ততই ভালো। তো এইগুলো করে আমার লাভ কি হবে? এবং ফিফথ পয়েন্টটাকে দেখে নাও। ফিফথ পয়েন্টটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষা হলে আমরা সবাই জানি যে আমাদের কাছে কিন্তু সময় খুবই কম। একটা 100 নম্বরের পরীক্ষায় আমাদের কাছে সময় থাকে 1.5 ঘন্টা। তার মধ্যে ইংলিশ করতে হয়, তার মধ্যে ম্যাথ করতে হয়, তার মধ্যে জিকে আছে, জিএস আছে। সুতরাং তুমি যদি হিসাব করো, পার কোশ্চেন 1 মিনিটও কিন্তু তুমি নিতে পারছো না। তোমার টোটাল কোশ্চেন হচ্ছে 100, তোমার মিনিট হচ্ছে 90। সুতরাং 1 মিনিট এরকম একটা কোশ্চেন তোমাকে করতে হবে। সুতরাং কতটা প্র্যাকটিস করলে তুমি বলতো পরীক্ষা হলে সঠিকটা করতে পারবে এবং কম সময় করতে পারবে। তার জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ক্ষেত্রে। তো এই এতগুলো পয়েন্ট আমি যদি মক টেস্টে কভার করি, তো বা প্র্যাকটিস করে যাই, তাহলে আমার লাভটা কি হবে? লাভটা কি হবে জানো? দেখে নাও। ফার্স্টেই হবে তুমি তোমার কিন্তু কনফিডেন্স যে লেভেলটা না, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু বিল্ড আপ করতে পারবে। আর যে আর কনফিডেন্স লেভেল বিল্ড আপ করতে পারবে খুব মানে যে ইজিলি কনফিডেন্স লেভেল বিল্ড আপ করতে পারবে, সে কিন্তু তত তাড়াতাড়ি তার পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে। এবং এই লাস্ট হচ্ছে তোমার লাস্ট পয়েন্ট হবে ক্র্যাক দ্য এক্সামিনেশন। তোমার কনফিডেন্স লেভেল যদি তোমার বিল্ড হয়, তুমি অটোমেটিকলি তোমার পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। ওকে, তো মক টেস্ট দেবার কিন্তু গুরুত্বপূর্ণ, বা কেন মক টেস্ট দেবো যদি কারো মনে প্রশ্ন হয়, এই পয়েন্টস গুলো একটু দেখে নিই। ওকে, চলো। তো তোমরা নিজেরাই দেখলে মক টেস্ট দিলে কিন্তু এইগুলো তোমার ফায়দা হবেই হবে। এবং এই মক টেস্ট কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই মক টেস্টে কি কি আছে, কটা সেট আছে, তোমরা নিজেরাই দেখে নাও, চলো। তোমাদের জন্য যে মক টেস্টটা নিয়ে এসেছি, সেই কটা মক টেস্ট থাকবে, তার মধ্যে কি কি থাকবে চলো দেখে নিই। ফার্স্টেই দেখো,
10 সেট অফ মক টেস্ট, পার মক টেস্ট কিন্তু 100 কোশ্চেন, মানে 10 মক টেস্ট হয়ে গেল তোমার 1000 কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো কি থাকবে, টোটাল 10 মক টেস্ট থাকবে, এবার ইচ মক টেস্ট বলেই দিলাম 100 কোশ্চেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যত রকম পরীক্ষা হয়েছে, সেটা ডাব্লিউবিসিএস হোক, সেটা আরআরবি হোক, সেটা এসএসসি হোক, সেটা কেপি হোক, পিএসসি হোক, প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই কিন্তু আমি মক টেস্টটা তৈরি করেছি, যেগুলো বারংবার পরীক্ষায় আসছে, এবং আপকামিং যত পরীক্ষা আসে তাতেও তোমরা কিন্তু কমন পাবে। ব্যাপারটা কি বলতো, যে কোনো একটা পরীক্ষা দাও না, সেই যেই পরীক্ষার এক্সামিনেশন বা যে এক্সামিনার যে কোশ্চেনটা প্যাটার্ন ঠিক করে, তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার ঘেটেই তৈরি করে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর মধ্যে তোমরা কিন্তু পাবে। থার্ড পয়েন্ট হচ্ছে তোমার মোস্ট রিপিটেড কোশ্চেন, মানে যেই কোশ্চেনগুলো দেখছি আমি বিভিন্ন পরীক্ষায় বারংবার রিপিট হচ্ছে, সেটা তুমি কেপি বলে নাও, সেটা এসএসসি বলে নাও, সেটা রেল বলে নাও, প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হচ্ছে, সেই কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে আছে। এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আগামী পরীক্ষাগুলো আসার চান্স 90% থেকেও বেশি, সেই কোশ্চেনগুলো কিন্তু এই মক টেস্টে রাখা হয়েছে। এবং ফিফথ পয়েন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ফুল সিলেবাস কভার, মানে তোমার যেই রিলেটেড যেই পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার কিন্তু ফুল সিলেবাসটা কভার হচ্ছে। আমরা এখানে ক্লার্ক নিয়ে কথা বলছি, তো ক্লার্কে যে যে সিলেবাস আছে, তুমি ম্যাথ বলো, তুমি জিআই বলো, তুমি জিএস বলো, তুমি ইংলিশ বলো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাস কিন্তু কমপ্লিট থাকবে 10 সেট অফ মক টেস্টে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো ফ্রেন্ডস, এই যে মক টেস্টটা তোমরা নিচ্ছ বা তোমরা দিচ্ছ, এই মক টেস্টের জন্য তোমাদেরকে কত পে করতে হবে, তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ডস, এইটা একদম ন্যূনতম অ্যামাউন্ট, একদম ন্যূনতম। কেন, আমি জানি তোমরা হচ্ছে স্টুডেন্ট, তোমাদের কাছে 1 টাকার ভ্যালু কিন্তু অনেক, কিন্তু তোমরা এই 1 টাকা বা কিছু পয়সা তোমরা কোথা থেকে হয়তো টিউশনি পড়ে কেউ করো, কেউ হয়তো তোমরা পরে পার্ট টাইম জব করে কিছু কামাও, তাই জন্য তোমাদের কথা ভেবে, একমাত্র তোমাদের কথা ভেবে কিন্তু আমি অনেক কমে মক টেস্টটা এনেছি। কত টাকায় এনেছি চলো দেখে নাও তোমরা সবাই মিলে। এই 10 মক টেস্ট, এই 10 মক টেস্টের প্রাইস আমি রেখেছি অনলি 99 ফ্রেন্ডস, অনলি 99, খালি মাত্র তোমাদের জন্য। তোমরা যাতে কিছু শিখতে পারো, তোমরা যাতে জানতে পারো, তোমরা যাতে ভবিষ্যতে একটা পরীক্ষা ক্র্যাক করতে পারো, তাই জন্য কিন্তু আমি দামটা রেখেছি অনলি 99 রেখেছি, যাতে তোমরা ইজিলি এটাকে পারচেস করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার ফুল ভিডিও আজকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, এবং তোমরা পিডিএফটা কিভাবে কালেক্ট করবে সেটা কিন্তু আমি তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই, এই নাম্বারে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। সুতরাং সবাইকে বলবো, যারা তোমরা মনে করছো ভবিষ্যতে একটা চাকরি পাবো, বা আমি নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করব, আরো বেশি করে ইজিলি ভাবে পরীক্ষাটা দেবো, তাদেরকে সবার কাছে আমার রিকোয়েস্ট, একবার পিডিএফটা তোমরা নাও, নিয়ে দেখো, এটা তোমাদের কিন্তু ভবিষ্যতে খুব উপকার হবে। ওকে, চলো। তো ফ্রেন্ডস, দেখলে তোমাদের জন্য এনেছি আমি মক টেস্টটা, যেটা 10টা সেট থাকবে, প্রত্যেকটা সেটে 100টা করে কোশ্চেন থাকবে, মানে তুমি 10 × 100 করো, মানে টোটাল 1000 কোশ্চেন পাচ্ছ। দাম রেখেছি অনলি 99 টাকা, অনলি। দেখো 99 টাকায় কিন্তু আজকাল দিনে কিছু হয় না, তোমরা সবাই জানো, একটা চাউমিন খেতে যাও তার দাম 100 টাকা বেশি পড়ে যায়। সুতরাং একমাত্র তোমাদের কথা ভেবে, তোমরা যাতে কিছু শিখতে পারো, তোমরা কিছু যদি জানতে পারো, তোমরা একটা পরীক্ষা ভবিষ্যতে ক্র্যাক করতে পারো, সেই কথা মাথায় রেখে আমি কিন্তু 99 টাকাতে এই মক টেস্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং তুমিও জানো এই একটা সেট আপ করতে, ইউটিউব চ্যানেল চালাতে কত টাকা খরচা হয়, তো ন্যূনতম ভ্যালু, এর থেকে কম আর রাখা যায় না। তো সেইটুকু ভ্যালু আমি রেখেছি তোমার জন্য, যাতে তোমরা উপকৃত হও এবং ভবিষ্যতে তোমরা একটা সরকারি চাকরি পাও। তোমাদের একটা চাকরি পাওয়াই হবে আমার কিন্তু সাফল্যের একমাত্র উদ্দেশ্য। সুতরাং তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, একবার পিডিএফটা নাও, একবার পিডিএফটা প্র্যাকটিস করো, একবার অ্যানালাইসিস করো, দেখবে পরীক্ষা ক্র্যাক হবেই। সুতরাং ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো। চলো, আবার দেখা হচ্ছে।